বাংলাদেশকে এখন আর প্রগতিশীল সাংস্কৃতিক রাষ্ট্র বলা চলে না। হাজার বছর ধরে ঋদ্ধ যে বাঙালি সংস্কৃতির যে অপূর্ব মেলবন্ধন রচনা করে চলছিল বাংলাদেশ, মাত্র 6 মাসের সেই স্বাতন্ত্র্য হারাতে বসেছে দেশটি। জঙ্গি মৌলবাদীদের চক্রান্তে নির্বাচিত সরকারের পতনের পর এই অল্প সময়েই বাংলাদেশ এখন পশ্চাৎপদ কাঠমোল্লাদের আবাদ ভূমিতে পরিণত হয়েছে। সুফিবাদের মধ্য দিয়ে এই ভূখণ্ডে প্রতিষ্ঠিত ইসলাম এখন সন্ত্রাসী, জঙ্গি ও ধর্ম ব্যবসায়ীদের হাতিয়ার। প্রায় 100 পবিত্র মাজার শরীফ ও অগণিত সাংস্কৃতিক ঐতিহাসিক প্রতিষ্ঠান ভাঙচুরের পর এখন বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে লালন করে এমন কোনো উৎসব অনুষ্ঠানই করতে দিচ্ছে না স্বাধীনতা বিরোধী জামাত ও ধর্মভিত্তিক সংগঠনের কাঠমোল্লারা। গণমাধ্যমে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব বন্ধ করে দেওয়ার খবর প্রকাশিত হলেও জামাত সমর্থিত ইউনূস সরকার নির্বিকার। দুই সংগঠনের বাধা। টাঙ্গাইলের মধুপুরে লালন স্মরণ উৎসব স্থগিত, শর্ত সাপেক্ষে মধুপুরে লালন উৎসবের অনুমতি। টাঙ্গাইলে ফুলের দোকানে তৌহিদি জনতার ভাঙচুরের পর আতঙ্কে ঘুড়ি উৎসব বন্ধ। উত্তেজিত কিছু লোকের হুমকিতে স্থগিত মহানগর নাট্য উৎসব। গণমাধ্যমে এমন কত খবরের কথা বলবো আমরা। অবস্থা দৃষ্টে আমাদের মেনে নিতে আর দ্বিধা নেই যে দেশটা এখন সত্যিই এক মগের মূল্য। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।